ভারতে ধরপাকড় ও দমন পীড়নের আশঙ্কায় শত শত মানুষের বাংলাদেশে ঢোকার চেষ্টা। ভারতের একটি সীমান্ত চৌকিতে অপেক্ষা করছিলেন হাসিনা বিবি। এ সময় তিনি তার 4 বছর বয়সী ক্ষুধার্ত মেয়ে শিশুকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিলেন। নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সম্ভাব্য কঠোর দমন পীড়ন ও ধরপাকড়ের আতঙ্ক ছড়িয়ে পড়ায় তিনি ভারত ত্যাগের চেষ্টা করছেন। পুলিশ জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাকিমপুরে গত 2 দিনে জড়ো হওয়া কথিত শত শত মানুষের মধ্যে তিনিও একজন। রাজ্যের নতুন বিজেপি সরকার কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের বিরুদ্ধে আরো কঠোরভাবে আইন প্রয়োগ করায় তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন। এদের প্রায় সবাই মুসলমান এবং দীর্ঘকাল ধরেই ভারতে বসবাস করছেন, সেখানকার স্থায়ী বাসিন্দা হিসেবেও পরিচিত। কিন্তু কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী যথাযথ কাগজপত্র না থাকায় আটক নিপীড়নের খড়গ নেমে আসছে তাদের উপর। ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি এই মাসের শুরুর দিকে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে। তারা নথিপত্রহীন অভিবাসীদের শনাক্ত, বাদ ও ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে জয়ী হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো ভারত সরকারের জোরপূর্বক বহিষ্কার ও সীমিত আইনি সুরক্ষার বিষয়ে সতর্ক করে দিয়েছে। অনেকেই এখন এক অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। একদিকে ভারত ছাড়তে চাপ দেওয়া হচ্ছে, অন্যদিকে নাগরিকদের আনুষ্ঠানিক প্রমাণ ছাড়া বাংলাদেশ তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে। উপায়হীন অনেকেই মরিয়া হয়ে নদী পার হয়ে বাংলাদেশে ঢুকছেন। যদিও দলে দলে এভাবে ভারত ছাড়ার প্রকৃত সংখ্যা বা পরিধি এখন অস্পষ্ট। গত সপ্তাহে পশ্চিমবঙ্গ সরকার কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা সহ আটক বিদেশিদের জন্য হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছে। এটি রাজ্যের প্রায় 3,50,00,000 মুসলিমের মধ্যে উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে। 45 বছর বয়সী হাসিনা বলেন, আমাদের অবিলম্বে ভারত ছেড়ে যেতে বলা হয়েছে, অন্যথায় ভারত সরকার কঠোর ব্যবস্থা নেবে। সীমান্ত চৌকির কাছে নির্মাণাধীন একটি ভবনে পরিবারগুলো যখন গুটিসুটি হয়ে বসেছিল, তখন হাসিনার স্বামী তাদের সন্তানকে অবশিষ্ট রুটির টুকরা খাওয়ানোর চেষ্টা করছিলেন। এদের মধ্যে কেউ কেউ কয়েকদিন ধরে ঠিকমতো খাবার পাননি। কলকাতা থেকে প্রায় 80 কিলোমিটার পূর্বে অবস্থিত হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করা সম্ভব। অভিবাসী সম্প্রদায়গুলোর মধ্যে এমন খবর ছড়িয়ে পড়ার পরেই সেখানে হঠাৎ ভিড় তৈরি হয়। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ ও উন্মুক্ত সীমান্ত রয়েছে। ঐতিহাসিকভাবে অর্থনৈতিক সংকট এবং দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের কারণে দুই দেশের মধ্যে মানুষের যাতায়াত রয়েছে। পশ্চিমবঙ্গ ও আসামের মতো বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোতে নথিপত্রহীন অভিবাসীরা বছরের পর বছর ধরে আনুষ্ঠানিক শ্রমশক্তির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে অধিকার কর্মীরা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে আইনি প্রক্রিয়া ছাড়াই কেবল জাতিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে আসাম থেকে শত শত মানুষকে সীমান্তের ওপারে ঠেলে পাঠানো হয়েছে। কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা জানান, আসামের এসব ঘটনা পশ্চিমবঙ্গেও আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সুব্রত সাহা বার্তা সংস্থা এএফপি কে বলেন, মঙ্গলবার থেকে দলে দলে মানুষ হাকিমপুরের সীমান্তে চেকপোস্টে আসছেন। তারা খবর পেয়েছেন এই চৌকি দিয়ে বাংলাদেশে পার হওয়া সম্ভব। রাজ্যের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের দমন পীড়ন ও ধরপাকড়ের ভয়ে অনেকে বাংলাদেশে ঢোকার চেষ্টায় সীমান্তে পালিয়ে এসেছেন।